সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালামুন আলাইকুম। আজকে আবারও ব্রাদার রাহুলকে নিয়ে আলোচনা করব। তো ব্রাদার রাহুলকে কিছু প্রশ্ন করব। তো যদি ব্রাদার রাহুল শুনে থাকেন আমার এই কথাগুলো উত্তর দিবেন, আর যদি ব্রাদার রাহুলের ভক্তরা শুনে থাকেন তাহলে ব্রাদার রাহুলকে আপনারা এই প্রশ্নগুলো করবেন, করে আয়াত ভিত্তিক আমাকে কমেন্টে জানাবেন দয়া করে। তো ব্রাদার রাহুলের সাথে অলরেডি কোরআনের একটা বিতর্ক হয়েছিল। সেই ব্রাদার রাহুল তাকে সূরা আম্বিয়ার ৯৮-৯৯ নম্বর আয়াত দিয়ে ঈসা রাসূলকে জাহান্নামী বানিয়েছিল। তো আমরা দেখেছি সেই আয়াত সে বিকৃতি করে ঈসা রাসূলকে মূলত জাহান্নামী বানিয়ে দিয়েছিল, কিন্তু আসলে ঈসা রাসূল কখনো জাহান্নামে যাবে না। আমরা এই বিষয়ে আলোচনা করেছি, যারা শোনেননি তারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো মূলত ওই কোরআন মানে ভাইকে ব্রাদার রাহুল প্রশ্ন করেছিল যে আপনি হাদিস মানেন না কেন? সে বলেছিল হাদিসের মধ্যে পরস্পর বিরোধী আছে। এরপর ব্রাদার রাহুল সে ভাইকে প্রশ্ন করেছিল যে যদি আপনি কোরআনের মধ্যে পরস্পর বিরোধী পান তাহলে আপনি কি কোরআন মানবেন না সেই যুক্তিতে? তো ওই ভাই আবার বলেছিল যে না, কোরআনের মধ্যে কোনো পরস্পর বিরোধী নেই। তো আসলে মূলত সেই ভাইয়ের এই কথাটি নয়, এটি হচ্ছে আল্লাহর কথা। আমরা যদি ৪ নম্বর সূরা নিসার ৮২ নম্বর আয়াত দেখি, সেখানে দেখতে পাই আল্লাহর একটা চ্যালেঞ্জ সেখানে আল্লাহ দিয়েছে যে এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে রচনা হতো তাহলে তোমরা এর মধ্যে অনেক পরস্পর বিরোধী তোমরা দেখতে পেতে। তাহলে আল্লাহর একটি চ্যালেঞ্জ যে এই কোরআনের মধ্যে কোনো পরস্পর বা সাংঘর্ষিক কোনো আয়াত পাওয়া যাবে না। কিন্তু ব্রাদার রাহুল সে বলছে কোরআনের মধ্যে পরস্পর বিরোধী আছে। মাআযাল্লাহ, আউযুবিল্লাহ আন আকুনা মিনাল জাহিলিন। তো আমরা যেন এই সমস্ত জাহেলদের অন্তর্ভুক্ত না হই। তো সে বলেছিল যে কিতাব, এই যে কিতাব আপনি কিভাবে পেলেন? কোরআনে তো সূরা বিভিন্ন সূরাতে আছে যে ওহী আকারে মানে একটু একটু করে নাজিল হয়েছে, তাহলে আপনি এই কিতাবটা পেলেন কিভাবে? তো মূলত শুধু ব্রাদার রাহুলের এটি প্রশ্ন না, যারা হাদিস মানে যে কোরআন শুধু মানলে হবে না, হাদিসও মানতে হবে। সেই হাদিসগুলো হচ্ছে বুখারী, মুসলিম, তিরমিজি, সিয়াসিত্তা যে হাদিসের গ্রন্থগুলো, সেই হাদিসগুলো তারা বুঝিয়ে থাকে যে আপনি হাদিস যদি না মানেন তাহলে আপনি কোরআন মানতে পারবেন না। তো তাদের মূলত সর্বপ্রথম প্রশ্ন হতো আপনি কোরআন কিভাবে পেলেন, কিতাব কিভাবে পেলেন? তাদের এটি হচ্ছে, যারা কোরআন মানে তাদের কাছে এটি প্রশ্ন। তো আমি সেই ব্রাদার রাহুল বা যারা হাদিস মানে, সেই হাদিস যারা মানে তাদের সবার কাছে আমার এটি প্রশ্ন, আপনারা যে বলে থাকেন যে হচ্ছে উসমান এই কিতাব মানে এই কোরআন সংকলন করেছে, সে বিভিন্ন সাহাবীর কাছ থেকে শুনে শুনে সে কোরআন জমা করেছে, অর্থাৎ যুদ্ধের সময়, কোনো এক যুদ্ধের সময়, সেটি আমার মনে নেই, কোনো এক যুদ্ধের সময় সাহাবীরা মারা যাচ্ছিল। এরপর উসমান, তারপর ওমর, বিভিন্ন সাহাবীরা, বিখ্যাত যারা সাহাবী, ওরা হাদিসের মাধ্যম দিয়ে জানতে পাই। যদিও আমার এগুলো প্রয়োজন নেই, কিন্তু আপনাদের বোঝার ক্ষেত্রে আমি তাদের নামগুলো উল্লেখ করলাম। তারা বলে থাকে যে হচ্ছে সেই বিখ্যাত সাহাবীরা মনে করলো যে অনেক সাহাবী তো যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যাচ্ছে, তো অনেক সাহাবীর কাছে তো অনেক আয়াতগুলো সংরক্ষিত আছে, তো এই সাহাবীগুলো যদি মারা যায় তাহলে এই আয়াতগুলো তো পরবর্তী লোকেরা পাবে না। এরপর উসমান উদ্যোগ নিল যে আমাকে কোরআন লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ জমা করতে হবে, বিভিন্ন সাহাবীর কাছ থেকে এগুলো নিয়ে আমাদেরকে জমা করতে হবে। তো রাসূল তো আসলে কিতাব আকারে রেখে যাননি। এটি হচ্ছে যারা হাদিস মানে তাদের দাবি যে হযরত উসমান এই কোরআন কিতাব আকারে রূপ দিয়েছে। এটি হচ্ছে যারা হাদিস মানে তাদের দাবি। তা এখন আল্লাহর দাবি কি, এটি আমরা যদি কোরআন থেকে দেখি তাহলে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হবে।
তাহলে আমরা কতটুকু আসলে কোরআনের উপর ঈমান নিয়ে এসেছি আমাদের বোঝা যাবে এই আয়াতগুলো আপনাদের কাছে যদি আমি তুলে ধরি, বা আপনারা যদি নিজেরা এই আয়াতগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন তাহলে বুঝতে পারেন। তো দেখেন সূরা নিসার যদি আপনি 4 নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াত দেখেন, সেখানে দেখতে পাবেন যে আমি আপনার প্রতি কিতাব নাজিল করছি যাতে করে আপনি এই কিতাবের মাধ্যমে মানুষের মধ্যে ফয়সালা করেন। ঠিক আছে, তো এখানে আমরা দেখলাম আল্লাহ বলতেছে আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করছি যাতে আপনি মানুষের মধ্যে এর মাধ্যমে কিতাব দিয়ে হোক, বা এর মাধ্যমে বিভিন্ন অনুবাদে এটি কিন্তু বলা আছে যে এই কিতাবের মাধ্যমে বা এর দ্বারা আপনি মানুষের মধ্যে ফয়সালা করতে পারেন। এটি আল্লাহর আয়াত। তো আল্লাহ তো এখানে দাবি করতেছেন যে হচ্ছে আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি। ঠিক আছে, আপনি এর মাধ্যমে মানুষের মধ্যে যেন ফয়সালা করতে পারেন। কিন্তু হাদিসালারা দাবি করছেন যে হচ্ছে হজরত উসমান অমুকের কাছে তমুকের কাছে শুনে শুনে সে কি করছে, কোরআন জমা করে সে কিতাব আকারে রূপ দিয়েছে। তাহলে ভাই আপনাদের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন, তাহলে হজরত উসমান যদি সে অমুক সাহাবি তমুক সাহাবির কাছ থেকে শুনে শুনে সে যদি কিতাব আকারে রূপ দেয়, যে সাহাবির কাছ থেকে শুনে শুনে সে কোরআন জমা করে কিতাব আকারে রূপ দিয়েছে, তাহলে হজরত উসমান তো রাসূলের মৃত্যুর পরে সে কিতাব আকারে রূপ দিয়েছে। কিন্তু কোরআনে তো আল্লাহ দাবি করছেন, যেমন সূরা বাকারার 2 নম্বর আয়াতে জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো রাসূল তো এই চ্যালেঞ্জ মানুষের কাছে ছুড়ে দিয়েছেন যে হচ্ছে এটি সেই কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটি আরবিতেও কিতাব, বাংলাতেও তারা কিন্তু কিতাব দিয়েছে। এটি কেউ যদি বলে যে না এটি তো কিতাব শব্দ নেই, কিতাব শব্দ কিন্তু আরবিতেও আছে, জালিকাল কিতাব। তো রাসূলের কাছে যদি কিতাব না থাকে তাহলে রাসূল মানুষদেরকে তাহলে কি বলল, কিভাবে বলল যে এটি সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই? তা কোনো মানুষ তাকে কি প্রশ্ন করবে না যদি রাসূলের কাছে কিতাব না থাকে, যে আপনার কাছে কিতাব নেই, আপনি কোন কিতাবের কথা বলছেন, যে সেই কিতাবে কোনো সন্দেহ নেই, কোন কিতাব, সেই কিতাবটা দেখান। তো এইভাবে আপনি যদি কোরআনের আয়াতগুলো ভালো করে পড়েন, দেখবেন অনেক জায়গাতে আল্লাহ বলতেছে, যেমন সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতে যে আমি তোমাদের প্রতি একটি কিতাব নাজিল করেছি, এতে তোমাদের জন্য উপদেশ আছে, তোমরা কি বোঝো না? আল্লাহ দাবি করতেছেন যে আমি তোমাদের প্রতি কিতাব নাজিল করেছি, এতে তোমাদের জন্য উপদেশ আছে, তোমরা কি বোঝো না? এখানে সবার কথা আল্লাহ বলতেছেন যে আমি তোমাদের প্রতি কিতাব নাজিল করেছি, সেই কিতাবের মধ্যে কি আছে? উপদেশ আছে। তারপর আল্লাহ বলতেছেন তোমরা কি বোঝো না? তো আমরা যদি বোঝার চেষ্টা না করি তাহলে তো আমরা বুঝবো না ভাই। আর সেই কিতাবে কি আছে? আমাদের জন্য আছে উপদেশ। এটা হচ্ছে আল্লাহর দাবি। তো আল্লাহর দাবি হচ্ছে আল্লাহ কিতাব নাজিল, কিন্তু যারা হাদিস মানে তাদের দাবি হচ্ছে যে হজরত উসমান অমুক সাহাবীর কাছে তমুক সাহাবীর কাছে সে শুনে শুনে কোরআন জমা করে এরপর কিতাব আকারে রূপ দিয়েছে। তাহলে ভাই এখন আপনাদের কাছে আমার ছোট্ট আরেকটি প্রশ্ন, সে প্রশ্ন হচ্ছে আল্লাহ যে আয়াতগুলো নাজিল করেছে যে আমি তোমাদের প্রতি একটি কিতাব নাজিল করেছি, তোমার প্রতি কিতাব নাজিল করেছি, এটি সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে কি হজরত উসমান রাসূলের মৃত্যুর পর কিতাব যখন সে কিতাব আকারে যখন রূপ দিল, তারপরে কি আল্লাহ এই আয়াতগুলো নাজিল করেছে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে? একটু চিন্তা করে দেখুন। তাহলে ব্রাদার রাহুল আমার এই প্রশ্নের উত্তরগুলো, বা যারা হাদিস অনুসরণ করেন, হাদিস যারা মেনে চলছেন, আমরা যারা শুধু কোরআনের কথা বলি যে আপনাদের শুধু কোরআন মানতে হবে বা কোরআনই আমাদের জন্য যথেষ্ট, তাদের কাছে আমার এই প্রশ্ন, যারা হাদিস অনুসরণ করেন, কোরআন এবং হাদিস, তাদের কাছে আমার এই প্রশ্ন। আল্লাহ তো বিভিন্ন আয়াতে বলছে আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি, আর আপনারা বলতেছেন হজরত উসমান সে রাসূলের মৃত্যুর পরে সাহাবীদের কাছ থেকে শুনে শুনে সে কিতাব লিপিবদ্ধ করে তারপর সে বাজারে ছেড়েছে। তাহলে আল্লাহ যে আয়াতগুলো নাজিল করেছে এটি কি
হজরত উসমান কিতাব যখন লিপিবদ্ধ করলো, কিতাব আকারে যখন সে মার্কেটে ছাড়লো, বাজারে ছাড়লো, তারপরে কি রাসূলুল্লাহর কাছে সেই আয়াতগুলো বা এই আয়াতগুলো নাজিল করেছে? একটু চিন্তা করে আমাকে কমেন্টে আর উত্তর দেবেন। তো এখন প্রশ্ন আপনাদের অনেক কিছুই হতে পারে, তো যেগুলো প্রশ্ন হয় আমাকে কমেন্টে জানান, পরবর্তী আপনাদেরকে আমি জানাবো। কারণ ব্রাদার রাহুল সেই কোরআন মানে অলরেডি কোরআন, তাকে কিন্তু প্রশ্ন করেছিল যে অমুক সূরা আয়াতে আল্লাহ একটু একটু করে নাজিল করেছে, তো কিতাব আকারে তো দেননি, তা আল্লাহ তো এখানে দাবি করতেছে, তার মানে সে বোঝাতে চাচ্ছে যে আল্লাহ ভুল বলেছে। মাযাল্লাহ আউযুবিল্লাহ আন আকুনা মিনাল জাহিলিন। দেখেন, সে কিতাব, কোরআন, তারপরে ওহী, আয়াত, এগুলো কিন্তু আমার বিশ্বাস সে এগুলো আসলে পার্থক্য বোঝে না। পার্থক্য যদি বুঝতো তাহলে কিন্তু সেই কথাগুলো বলতো না। যেমন কোরআনের বাংলা অর্থ কী আমরা অনেকেই জানি না, কিতাবের বাংলা অর্থ কী এগুলো আমরা অনেকেই জানি না। এরপর আয়াতের বাংলা অর্থ কী আমরা অনেকেই জানি না। তারপর তাওরাতের বাংলা কী জানি না, ইনজিলের বাংলা কী আমরা জানি না। তো এগুলো যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার কাছে সব কিছুই ক্লিয়ার হবে। তাছাড়া আপনার কাছে বোঝা অসম্ভব ব্যাপার। হিকমা আমরা বুঝি না। কোরআনে যে কতবার ফুরকানের কথা বলা হয়েছে, ফুরকান মানে আমরা অনেকেই জানি না, সবাই কিন্তু না, অনেকেই আমি বলছি অনেকেই জানে না। এই বিষয়গুলো আমাদের যদি ক্লিয়ার হয় আমাদের মাঝে, তাহলে বিষয়গুলো আমাদের বুঝতে সহজ হয়ে যাবে। তো ওহী কী, ওহী কীভাবে নাজিল হয়, এগুলো আল্লাহ করেছে। আর কিতাব কে লিখেছে, কে লিপিবদ্ধ করেছে, কোরআনে কিন্তু আছে। ঠিক আছে, কিতাব আসলে কিভাবে এসেছে এগুলো আমাদেরকে বুঝতে হবে। তো আপনারা ব্রাদার রাহুলকে এই প্রশ্নগুলো করবেন। আর কোরআনে কোনো পরস্পর বিরোধী আয়াত নেই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।